জলে ভেসে থাকা পরমাণু ঘাঁটি এই 10টি সাবমেরিন। মানব সভ্যতার ইতিহাসে সমুদ্র দখল সবসময় এক কৌশলগত শক্তির প্রতীক ছিল। আধুনিক যুগে সেই সমুদ্র দখলের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল সাবমেরিন, একটি নিঃশব্দ ঘাতক যা শত্রু বুঝে ওঠার আগেই হামলা চালাতে সক্ষম। আজকের দিনে সাবমেরিন শুধু একটি সামরিক যান নয়, বরং এটি একটি চলমান প্রযুক্তির চমক, যা পারমাণবিক অস্ত্র বহন থেকে শুরু করে গোয়েন্দা অভিযান, শত্রুর ডুবোজাহাজ ধ্বংস এবং গোপন মিশন সম্পাদনে অপরিহার্য। বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তি তাদের নৌবাহিনীকে আধুনিকীকরণে সবথেকে গুরুত্ব দেয় সাবমেরিন প্রযুক্তিতে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিশ্বের সেরা 10টি সাবমেরিন সম্পর্কে। প্রথমে রয়েছে ভার্জিনিয়া ক্লাস, মার্কিন যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন হল মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত বহুমুখী আক্রমণাত্মক সাবমেরিন। এটি 2004 সালে প্রথম কমিশন প্রাপ্ত হয় এবং প্রতিনিয়ত উন্নত সংস্করণ তৈরি হচ্ছে। এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল স্টেলথ প্রযুক্তি, যার ফলে এটি শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। এই সাবমেরিন টমাহক লং রেঞ্জ ক্রুজ মিসাইল, MK-48 হেভি টর্পেডো এবং খনি ব্যবস্থাপনার জন্য উপযুক্ত। এটি বিশেষ বাহিনী পরিবহন, সমুদ্রতল পর্যবেক্ষণ এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য ব্যবহৃত হয়। এটি প্রায় 30 বছর পর্যন্ত পুনর্জ্বালানি ছাড়াই চলতে পারে। এটির ব্যবহারকারী দেশ শুধুই যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাস্টিউট ক্লাস, যুক্তরাজ্য। রয়্যাল নেভির জন্য নির্মিত অ্যাস্টিউট ক্লাস পারমাণবিক আক্রমণ সাবমেরিন উচ্চ প্রযুক্তির একটি দৃষ্টান্ত। এটি স্টেলথ চলাচলের জন্য বিশ্বের অন্যতম নিঃশব্দ সাবমেরিন হিসেবে বিবেচিত। প্রতিটি সাবমেরিন একাধিক স্পিয়ার ফিশ, টর্পেডো এবং টমাহক ব্লক 4 ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম, যা প্রায় 1000 মাইল দূরে আঘাত হানতে পারে। অ্যাস্টিউট ক্লাসের সবথেকে উল্লেখযোগ্য দিক হল এর 25 বছরের জ্বালানি জীবন, যা এই সময় কোনো রিফুল ছাড়াই চলতে সক্ষম। এটি নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, যা অপারেশনকে আরও সহজ করতে সক্ষম। তৃতীয় অবস্থানে রয়েছে সি উলফ ক্লাস, মার্কিন যুক্তরাষ্ট্র। সি উলফ ক্লাস সাবমেরিনকে এক কথায় বলা চলে আন্ডার ওয়াটার ট্যাঙ্ক। ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হওয়া এই সাবমেরিনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল সোভিয়েত ব্লাস্টিক সাবমেরিনগুলোকে অনুসরণ এবং ধ্বংস করার জন্য। এটি পৃথিবীর সবথেকে নীরব এবং দ্রুততম পরমাণু চালিত সাবমেরিনগুলোর মধ্যে অন্যতম। যদিও অত্যাধিক নির্মাণ ব্যয়ের কারণে মাত্র 3টি সি উলফ সাবমেরিন তৈরি করা হয়েছিল, তবে প্রতিটি সাবমেরিনই একটি চলমান ক্ষেপণাস্ত্র ঘাঁটি। এটি প্রায় 50টি টর্পেডো এবং মিসাইল বহন করতে সক্ষম। চতুর্থ অবস্থানে রয়েছে INS আধান, ভারতের প্রথম পারমাণবিক ব্লাস্টিক সাবমেরিন INS আধান 2016 সালে কমিশন পায়। এটি ভারতের নিউক্লিয়ার টায়ার সম্পন্ন করে, অর্থাৎ আকাশ, স্থল এবং সমুদ্র 3 মাধ্যমেই পারমাণবিক প্রতিশোধ হানার ক্ষমতা নিশ্চিত করে। এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও রাশিয়ার সহায়তা ছিল এই প্রকল্পটিতে। INS আধান 12টি K-15 মিসাইল বহন করতে সক্ষম, যা প্রায় 3500 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। পঞ্চম অবস্থানে রয়েছে বোরেই ক্লাস, রাশিয়া। বোরেই শ্রেণীর সাবমেরিন হল রাশিয়ার সবথেকে আধুনিক পারমাণবিক ব্লাস্টিক মিসাইল সাবমেরিন। প্রতিটি বোরেই সাবমেরিন 16টি RSM-56 বুলাবা মিসাইল বহনের ক্ষমতা রয়েছে, যার প্রতিটিতে 6 থেকে 10টি ওয়ারহেড থাকতে পারে। এটি পুরনো টাইফুন এবং ডেল্টা সাবমেরিনের পরিবর্তে তৈরি এবং অধিক স্টেলথ ও গতিশীলতা নিয়ে এসেছে। রাশিয়ার স্ট্র্যাটেজিক ডেটারেন্স বা পারমাণবিক প্রতিরোধ নীতিতে বোরেই ক্লাস প্রধান ভূমিকা পালন করছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে জিন ক্লাস, চীনের পিপলস লিবারেশন আর্মির নেভি PLAN তৈরি করা এই পারমাণবিক সাবমেরিনটি হল দেশের প্রথম কার্যকর ব্লাস্টিক মিসাইল সাবমেরিন। এটি 12টি JL-2 মিসাইল বহন করতে সক্ষম, যার রেঞ্জ 7400 কিলোমিটার। জিন ক্লাস সাবমেরিন চীনের সমুদ্রভিত্তিক পারমাণবিক ডেটারেন্স নিশ্চিত করে এবং এটি বোহাই সাগরে নিয়মিত টহল দেয়। 2025 সালের মধ্যে আরও উন্নত JL-3 মিসাইল এতে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। সপ্তম অবস্থানে রয়েছে ড্রাকন সাবমেরিন, ইসরায়েলের ড্রাকন সাবমেরিন একটি উন্নত ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। এটি জার্মানির সহায়তায় তৈরি করা হয়েছে এবং ইসরায়েলের পারমাণবিক দ্বিতীয় স্ট্রাইক সক্ষমতার সম্ভাব্য বাহক হিসেবে বিবেচিত। যদিও ইসরায়েল কখনো পরমাণু অস্ত্র রাখার কথা স্বীকার করেনি, তথাপি এই সাবমেরিন নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন পপই টার্বো ক্রুজ মিসাইল থাকার জোর গুঞ্জন রয়েছে। অষ্টম অবস্থানে রয়েছে সুরিউ ক্লাস, জাপান। সুরিউ ক্লাস সাবমেরিন হল জাপানের সর্বাধুনিক নন নিউক্লিয়ার সাবমেরিন, যা AIP প্রযুক্তি ব্যবহার করে। এটি ব্যাটারি চালিত হলেও দীর্ঘ সময় পানির নিচে থাকতে সক্ষম এবং স্টেলথ প্রযুক্তির জন্য শত্রু কর্তৃক শনাক্ত করা কঠিন। নবম অবস্থানে রয়েছে স্করপিয়ন ক্লাস, ফ্রান্স।
স্করপিয়ন ক্লাস একটি মাঝারি আকারের ডিজেল ইলেকট্রিক চালিত আক্রমণাত্মক সাবমেরিন, যা ফ্রান্সের নেভাল গ্রুপ দ্বারা ডিজাইন এবং তৈরি। এই সাবমেরিনে রয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, শক্তিশালী সোনার সেন্সর এবং টর্পেডো ও এক্সোসেট অ্যান্টি শিপ মিসাইল ব্যবহারের সুবিধা। এর মডুলার ডিজাইন এবং স্বয়ংক্রিয় অপারেশন ব্যবস্থা এটিকে অনেক দেশের জন্য আদর্শ করে তোলে। ভারত, ব্রাজিল, চিলি এবং মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এই সাবমেরিন ব্যবহার করছে। বাংলাদেশও 2020 সালের পর এই ধাঁচের সাবমেরিনে আগ্রহ প্রকাশ করেছে। 10ম অবস্থানে রয়েছে টাইফুন ক্লাস, রাশিয়া। টাইফুন ক্লাস হল বিশ্বের ইতিহাসে সবথেকে বড় সাবমেরিন। এটি রাশিয়ার কোল্ড ওয়ার যুদ্ধ চলাকালীন সময়ের প্রকৌশল কীর্তি, যা 20টি পারমাণবিক ব্লাস্টিক মিসাইল বহনে সক্ষম। প্রতিটি মিসাইল একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা রয়েছে। এটি রাশিয়ার স্ট্র্যাটেজিক পরমাণু ডিটারেন্সের অন্যতম অংশ ছিল। টাইফুন ক্লাস সাবমেরিনগুলো বিশাল আকৃতির হওয়ায় এতে সুইমিং পুল, জিমনেশিয়াম এবং বিশ্রামের জন্য আলাদা কক্ষ পর্যন্ত ছিল। যদিও বর্তমানে এদের অধিকাংশ নিষ্ক্রিয়, তবে এটি সামরিক ইতিহাসের এক চরম উদাহরণ। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।